চিতল মাছের মুইঠা সবাই তো খেয়েছো, কিন্তু চিতল মাছের এই যে কারি, কোফতা কারি কখনো কি ট্রাই করেছো? যাই হোক, আমি আমার মতো করে তোমাদেরকে বানানো দেখাচ্ছি। তোমরা কিন্তু পারলে বাড়িতে এটা ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ তিনটেকে একসাথে নিয়ে নিয়েছি। এবার ভালো করে এটাকে পেস্ট করে নেবো, এবং আমি একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম এখানে, এটা ভিডিওতে নেওয়া হয়নি। ভালো করে পেস্ট করে নেব। এবার এইদিকে আমি একটা গুঁড়ো মশলা রেডি করে নেব, ভাজা মশলা। সেটা হচ্ছে একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জোয়ান, দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া, আর দিয়ে দিচ্ছি মৌরি আর ধনিয়া। এরপরে এটাকে ভালো করে শুকনো খোলায় নেড়ে নেব, এবং পাশে আমি মাছের পিসগুলোকেও কিন্তু সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। এখানে ভেটকি মাছ প্লাস চিতল মাছ একসাথেই আছে। এরপরে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব, গুঁড়ো করে নিচ্ছি এটাকে। আর চলো বাকি কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি রয়েছে, একটা গোটা টমেটোটা আমি সেদ্ধ করে রেখেছি, আলুটা সেদ্ধ করে রেখেছি, আর আছে এখানে আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা। তো চলো এরপরে আলুর ছালগুলো ছাড়িয়ে আলুটা আগে মেখে নিই। আলু কিন্তু একটু মাখা হয়ে গেছে, এরপরে আমি মাছগুলো নিয়ে নিচ্ছি। এবার একে একে মাছের যে কাটা ছিল সেগুলো করব। এগুলো কিন্তু আমাদের বাড়ির পুকুরের মাছ। তো সেদিন কালকে মাছ ধরা হয়েছিল, তো সেই কারণেই ভাবলাম যে একঘেয়ে আর কত রেসিপি খাবো, তো এরকম একটা ইউনিক কিছু ট্রাই করি। মাছগুলো বেছে নেওয়া হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা ছিল সেটা, এরপরে দিয়ে দিচ্ছি আমি যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই ভাজা মশলাটা, এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ঝালটা তোমরা যেমন খাও সেরকম ঝাল দিও। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। তোমরা যদি মনে করো যে বাইন্ডিং ভালো হয়নি, তাহলে তখন কিন্তু তোমরা এখানে বেসন অ্যাড করতে পারো। আমি আর আলাদা করে বেসন দিইনি, কারণ আলু দিয়েই আমার কিন্তু ভালো বাইন্ডিং হয়ে গেছিলো। দেখো ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা করে এরকম শেপ করে দিচ্ছি। তোমরা যদি চাও গোলও করতে পারো, যে কোনো পছন্দ মতো যে কোনো শেপ করলেই হবে। তো আমি শেপগুলো করে নিয়ে এবার একে একে এগুলোকে ফ্রাই করে নেব। এখানে কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, এরপরে একে একে এগুলো দিয়ে আমি কিন্তু হালকা হালকা করে ফ্রাই করে নেবো। মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, নাহলে দেখবে ওপরটা পুড়ে গেছে আর ভেতরটা একদম কাঁচা রয়ে গেছে। তো সেইভাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। খুব আলতো আলতো চাপে কিন্তু করতে হবে, নইলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। আমার কিন্তু এগুলো ফ্রাই হয়ে গেছে, ব্যাস এগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। দেখো দেখেই যা লোভ লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খাওয়া হয়ে যাবে এগুলো। তো নেক্সট স্টেপে চলে যাই। দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে গোটা জিরে ফোড়ন। এরপরে যে পরিমাণ পেঁয়াজ কুচি ছিল সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব হালকা হালকা করে। এরপরে যে টমেটোটা রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো। তোমরা চাইলে আগে থেকে টমেটোটা পিউরি করে নিতে পারো, বাট আমি একেবারে গোটাটাই দিয়ে দিয়েছিলাম। এরপরে টমেটো আর পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নেব। টমেটো আর পেঁয়াজ ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজের পেস্টটা। এরপরে মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। তার আগে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দিলে এই আদা রসুনের যে একটা ছিটকে আসে সেটা আর ছিটকে আসবে না। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, যেমন ঝাল খাবে সেরকম, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো,
এরপরে ভালো করে মশলাটা কষাতে লাগবো। কষানোর উপর ডিপেন্ড করছে তোমার রান্নাটা ঠিক কতটা টেস্টি হবে। তো যাই হোক, ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আবার কষাতে থাকবো। ধরে ধরে কষালে খুব ভালো হয়, রান্নাটা খুব টেস্টি হয়। তোমরাও বাড়িতে ট্রাই করো। সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিলাম। এরপরে দেখো আমার কিন্তু মশলা প্রায় কষানো হয়ে এসছে, মশলা তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। খুব একটা বেশি পরিমাণে জল দেবো না, গামাখাই রাখবো। তাই জলটা দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। আর হ্যাঁ, টক দই থাকলে টক দই দিতে পারো, আমি টক দই দিইনি। ফুটে এসছে। এবার আমি এখানে যে ভেজে রাখা মাছের কোপ্তাগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এটাকে একটু 5 মিনিটের জন্য ফুটতে দেবো, যাতে জলটা কোফতাগুলোর মধ্যে ঢুকে যায়। তো দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জলও প্রায় শুকিয়ে এসছে। আর সবচেয়ে বেস্ট ব্যাপার হচ্ছে কোফতাগুলো একটাও ভাঙেনি এত ফোটার পরও। এটাই আমার কাছে খুব আনন্দের বিষয়, বা তোমরাও যদি করো দেখবে তোমাদেরও ভালো লাগবে। একদম গোটা গোটাই রয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা আর সামান্য পরিমাণ ঘি দিচ্ছি, কারণ ঘি খুব একটা আমার পছন্দের না, তাই আমি ঘিটা খুব কমই ইউজ করি রান্নায়। ব্যাস, এবার আমার রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। আজকের মতো টাটা।